তো বন্ধুরা, যেমনটা আপনাদের আমি বলেছিলাম যে 4th জানুয়ারি আপনাদের কল্যাণী ইউনিভার্সিটি রিলেটেড বেশ কয়েকটি আপডেট আমি দিতে চলেছি। তো আজকে হচ্ছে 4ঠা জানুয়ারি, বেরিয়ে গেছে বেশ কয়েকটি আপডেট। তো কী কী আপডেট রয়েছে এই ভিডিওতে আমরা ডিসকাস করে নেবো পুরোপুরি। তার জন্য ভিডিওটি আপনাদের পুরোপুরি দেখতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলবো যে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এবং এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তো বন্ধুরা, কল্যাণী ইউনিভার্সিটির আজকের যে নোটিফিকেশনটি রয়েছে সেখানে বেশ কয়েকটি জিনিস আমরা লক্ষ্য করছি। প্রথমত, যে পিজি অ্যাডমিশন প্রোগ্রাম বা অল যে কাইন্ড অফ অ্যাডমিশন প্রোগ্রাম চলছিল তার ডেট বেড়ে গেছে, অর্থাৎ অ্যাডমিশন লিস্ট 1-এর ডেট বেড়ে গেছে। সেই সাথে সাথে যে সমস্ত ক্যান্ডিডেটরা নাম না থাকা সত্ত্বেও পেমেন্ট করে দিয়েছিল ভুলবশত, তাদেরকে বলা হয়েছে পেমেন্ট রিফান্ড করা হবে। তো কীভাবে সেই রিফান্ড করা হবে দেখে নেবো এই ভিডিওতে। আর সেই সাথে সাথে প্রবলেম ইন ভেরিফিকেশান যাদের ছিল তারা কি করবে পুরোপুরি এখানে দেওয়া রয়েছে, কবে কি হবে তাদের, কোন কোন ডেটে কি হতে চলেছে। তো চলুন ভিডিওটি জাস্ট এক্ষুনি শুরু করে নেব। তো এর জন্য আমরা প্রথমে চলে এলাম কল্যাণী ইউনিভার্সিটির এই ওয়েবসাইটটিতে, যেখানে আমরা এই যে নোটিফিকেশানটি রয়েছে সেটা ডাউনলোড করে নেব। তো দেখুন, এখানে প্রথমে একদম দেওয়া রয়েছে কি 4ঠা জানুয়ারি আজকে ইন কানেকশন অ্যাডমিশন লিস্ট নোটিফিকেশান অ্যাডমিশন লিস্ট 1 অ্যাডিশনাল ডেটস ফর ডিপোজিশন অফ ফিস, অর্থাৎ আরও ডেট বাড়ানো হলো। কোন কোন ডিপার্টমেন্ট দেখুন, b.ed, m.ed, m.ped প্রোগ্রামস, MFA যারা ভর্তি হচ্ছিল এখনও যারা লাস্ট ডেটের মধ্যে অ্যাডমিশন ফিস ডিপোজিট করতে পারোনি তাদের জন্য 7 এবং 8 জানুয়ারি 2020-21 পর্যন্ত তোমাদের ডেট বাড়ানো হয়েছে, অর্থাৎ 8 তারিখের মধ্যে তোমাদের অ্যাডমিশন কমপ্লিট করে নিতে হবে। এবং সেই সাথে সাথে কিভাবে তোমরা এই কাজটি পুরো করবে তার আগে একটি ভিডিও রয়েছে, সেটা অবশ্যই তোমরা দেখে নিও। এবার বলা হয়েছে যে সমস্ত ক্যান্ডিডেট যাদের অ্যাডমিশন লিস্টের নাম আসেনি কিন্তু তারা ডিপোজিট করে দিয়েছে টাকা, অনেকে ভুলবশত ডিপোজিট করে দিয়েছে, তাদেরকে একটি ফর্ম ফিল আপ করতে হবে, যে ফর্মটা অ্যানেক্সার 1 ফর্ম। এই ফর্মটি ফিল আপ করে তোমাদেরকে কী করতে হবে তো দেখে নাও এখানে কী বলা রয়েছে। দ্য ক্যান্ডিডেটস হু আর নট এনলিস্টেড ইন অ্যাডমিশন লিস্ট 1 বাট ডিপোজিটেড ফিজ আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই ফর রিফান্ড অফ ফিজ, দে শুড অ্যাপ্লাই ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট অ্যাজ পার অ্যানেক্সার 1। অর্থাৎ তোমাদের এটাকে অ্যানেক্সার 1 যে ফর্মটা রয়েছে এটা ফিল করে ইউনিভার্সিটিকে মেল করতে হবে, বা ইউনিভার্সিটিতে গিয়ে তোমরা কথা বলতে পারো যেখানে তোমাদেরকে মেল করতে বলা হয়েছিল। এবং এই রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ইনস্টাগ্রাম অথবা ফেসবুক বা কমেন্ট বক্সে তোমরা প্রশ্ন করো, আমি তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবার বলা হয়েছে এ লিস্ট অফ দ্য ক্যান্ডিডেটস হু আর মার্কড উইথ প্রবলেম ইন ভেরিফিকেশান ইন অ্যাডমিশন লিস্ট 1 অ্যান্ড রিসাবমিটেড দ্য ডকুমেন্টস through email will be published after verification of the scanned documents, and schedule of deposition of fees will be notified for such candidate। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটদের বলা হয়েছে প্রবলেম ইন ভেরিফিকেশান ছিল সেই সমস্ত ক্যান্ডিডেটদের আবার পুনরায় যারা তোমরা ডকুমেন্ট আপলোড করেছিলে সেই ডকুমেন্টের ভিত্তিতে সেই ডকুমেন্ট ভেরিফিকেশানের পর তোমাদের একটি লিস্ট পাবলিশ হবে এবং তোমাদের যে ফিস ডিপোজিট করতে হবে সেটা কবে হবে পরবর্তী ক্ষেত্রে জানানো হবে, এবং সেটা খুব বেশি হলে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে জানানো হতে পারে। যখনই জানানো হবে অবশ্যই তোমাদের সামনে আমি আপডেট নিয়ে চলে আসবো। এবার আমি তোমাদের দেখাবো সেই অ্যানেক্সার 1 যেটা তোমাদেরকে ফিল করতে হবে। এখানে তোমাদের নাম দিতে হবে ব্লক লেটারে, গার্ডিয়ান নেমটা তোমরা দিয়ে দেবে, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস তোমরা দিয়ে দিচ্ছ। এবার এখানে তোমাদের যেটা করতে হবে অ্যাপ্লিকেশন আইডিটা তোমরা এখানে লিখে দিলে, সাবজেক্ট কোর্স যেটা তোমরা অ্যাপ্লাই করেছিলে সেটা লিখতে হচ্ছে তোমাদের, ইউনিভার্সিটি টিক ইন দ্য বক্স, কল্যাণী হলে এখানে তোমরা টিক মারবে, আদার ইউনিভার্সিটি হলে তোমরা এখানে টিক মারবে। নেক্সট দেখো কোন ক্যাটেগরি থেকে তোমরা বিলং করছো সেই ক্যাটেগরিটাতে তোমরা এখানে এই বক্সে টিক মেরে দিলে। দেওয়ার পর ইওর র্যাঙ্ক অ্যাজ পার প্রভিশনাল মেরিট লিস্ট, প্রভিশনাল মেরিট লিস্টে তোমাদের র্যাঙ্ক কত ছিল সেটা তোমাদেরকে লিখতে হচ্ছে এইখানে। আর অ্যাডমিশন ফিস যেটা তোমরা পেমেন্ট করেছিলে ভুলবশত সেটাকে তোমাদের এই ডেটটাকে এখানে দিতে হচ্ছে, পেমেন্ট ডেটটা। এবার তোমাদের ব্যাঙ্ক রেফারেন্স নাম্বার বা ফিস ডিপোজিট যেটা করেছিলে সেটা তোমাদের এখানে দিতে হচ্ছে। নেক্সট ব্যাঙ্ক নেম হোয়ার ইওর মানি উইল বি রিফান্ডেড। এবার তোমরা কোন ব্যাঙ্কে এই যে রিফান্ড হবে তোমাদের এই রিফান্ডের টাকাটা তোমরা কোন ব্যাঙ্কে চাইছো সেই ব্যাঙ্কের নামটা তোমাদের এখানে দিতে হচ্ছে। নেক্সট দেখো এখানে তোমাদের অ্যাকাউন্ট হোল্ডার নেম দিতে হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ জিনিস এটা, তোমরা খুব কেয়ারফুলি ফিল করবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তোমাদের এই জায়গাটার মধ্যে দিতে হচ্ছে, তোমাদের কোন ব্যাঙ্কে রিফান্ড চাইছো সেই ব্যাংকের ব্রাঞ্চ নেম এবং IFSC কোড এখানে তোমরা দিয়ে দিলে। দেওয়ার পর তোমাদের এখানে
সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট করে দিলে এবং তোমাদের ডেটটা এখানে দিয়ে দিলে। দেওয়ার পর এটা তোমাদেরকে মেল করতে হবে কি করতে হবে এখনও ইউনিভার্সিটি কিছু বলে দেয়নি। তো এটা আগে তোমরা করো, এটা তোমরা মেল করে দিও যে মেল অ্যাড্রেসটাতে তোমরা মেল করেছিলে, নাহলে তোমরা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে গিয়েও কথা বলতে পারো। তো আমার কাছে যেমন আপডেট আসবে অবশ্যই আমি তোমাদের জানিয়ে দেবো যে কীভাবে এটা তোমরা করতে পারবে। তো আগে তোমরা এই কাজটা করে রাখো। আর বলতে চাই যে সেকেন্ড লিস্ট কবে বেরোচ্ছে, তো এই 8 তারিখ পর্যন্ত ফার্স্ট লিস্টের ভর্তি এখনও চলবে। সেকেন্ড লিস্ট তোমাদের এই 8 তারিখের পর, সেটা 8 তারিখ বিকেলেও বেরোতে পারে, 9 তারিখ 10 তারিখ যে কোনো দিন বেরোতে পারে। অর্থাৎ ধরে নেওয়াই যাচ্ছে যে সেকেন্ড উইকের প্রথম দিকে তোমরা তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট পাচ্ছ। তো এই ছিল মোটামুটি ভিডিওটি। আশা করি ভিডিওটি তোমাদের অনেকটা উপকারে লাগলো। ভিডিওটি উপকারে লাগলে শেয়ার করে দাও, লাইক করে দাও। ভালো থাকো সবাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে জুড়ে থাকো।